মানটাকে প্রসাদটা দিয়ে দিই। এবারই দাদা মনে বসে আছে তো লজ্জা লাগে। গুড মর্নিং ফ্রেন্ডস, এই যে পুজো করলাম আজকে, এখন থেকে ব্লগটা শুরু করলাম। সকাল থেকে ব্লগ করা হয়নি। যাই হোক, পুজো টুজো হলো, চলো পরে কথা বলছি। কালকের ডাল, কালকের রুটি আর চা দিয়ে ব্রেকফাস্টটা ছাড়ি। ব্রেকফাস্ট 12টা বাজে। এখন ব্রেকফাস্ট করে কী করবো? পুজো দিতে তো দেরি হলো না। সকালে ঠাকুরের বাসন মাজা, ঘর মোছা, বাসন ধোয়া, এটা বাসন, তারপরে স্নান করে বৃহস্পতিবারে পুজো তো একটু দেরি হয়। এই এখন চা বানালাম। কালকে রুটি একটা ছিল, কালকে রাতে খাইনি, ও খায়নি। হ্যাঁ, মা খেয়েছে কিনা, কুকুর তুতুকে দেয়, সকালে মানটাকে দিয়েছে, একটা দিদি এসেছিলো ওকে দিয়েছে, একটা রুটি ছিল, আটা মাখা আছে, এখন আর বানালাম না। এখন যদি পেট ভরে খাই দুপুরে খেতে পারবো না গরমের মধ্যে। চলো খেয়ে নিই, পরে এসছি। বাবারে বাবা, কি রৌদ্র! একটু রেস্ট নিলাম। ফোনে 1টার মতন বাজে। মানটাকে একটু বলি প্রসাদটা নিতে, দেখি কি কদ্দূর কী কাজ করছে। ওকে ডাকলাম, কাজ করছে, ঘাস উঠাচ্ছে। প্রসাদটা বেজে দিই। মানটাকে প্রসাদটা দিয়ে দিই, চলো। না রোদ আছে, বসো। আজ দুপুরে রান্না করিনি, মাই রান্না করেছে। তো চলো কী রান্না করেছে খাই, তখন মানটাকে প্রসাদ দিয়ে আমরা সবাই প্রসাদ খেয়ে একটু শুয়েছিলাম। 2টো বাজে। খাওয়া দাওয়া করলাম, কোনো রকমে আলু ফুলকপির তরকারি আর বিনস ভাজা। রোদের মধ্যে কীভাবে মানটা কাজ করছে। ওই জমির মধ্যে খুঁটিগুলো লাগাচ্ছে, সুপারি গাছগুলো বুনছিল না, হেলে যাচ্ছে, হাওয়া দিচ্ছে, ওই জন্য খুঁটি লাগাচ্ছে। ওই জায়গাটা পরিষ্কার করলো, ধনিয়া লাগাবে বলে। এই বর্ষার মধ্যে, সামনে বৃষ্টি, ধনিয়া লাগালে কি থাকবে? বুসরু, তোকে এখানে বাইন্দা দিছে, সুপারি গাছে পাতা খাইস না। একটু রোদটা কমুক, তারপরে এই যে জানলা টাংলাগুলো লাগিয়েছে, এই যে জানলা, তারপরে এই যে এই পাশে জানলা লাগিয়েছে, ওগুলো আমি তো হাঁপিয়েছি। ওরা দিদি টনটনা, রোদের মধ্যে ওদের অভ্যাস হয়ে গেছে না ছোটোর থেকে। এই যে জায়গাটা একটা ছাওয়া, এখানে দাঁড়িয়ে একটু কথা বলতাম। পাশের বাড়ির দাদা মনে বসে আছে তো লজ্জা লাগে। সুন্দর হাওয়া দিচ্ছে। নিম গাছের এখানে চেয়ার নিয়ে বসলে সেই মজা। চুল চুল করে, চুল নাকি? হ্যাঁ, এই যে চুলগুলো এখানে আসে। চলো, ওই নিম গাছে সুন্দর হাওয়া দেয়। নিম গাছের এখানে যদি বসে থাকি চেয়ার নিয়ে, সেই মজা লাগবে। মানটা খুঁটি লাগিয়ে কি করবে বা? খুঁটি লাগানোর পরে এই জায়গাটা পরিষ্কার করবে নাকি? এই যে এখানে সুপারি গাছে, এখানে
জঙ্গলগুলো আসুক আগে দেখি। কিরে তো দেখো কি সুন্দর একটা জবা ফুল ফুটেছে। আরেকটা দেখবা ছোট্ট গাছে, ওই দেখো ছোট্ট গাছে জবা ফুল ফুটেছে, একটা ছোট হয়েছে আর একটা সাদা। ও এখন আসছে, এই যে গাছে জল দিল। কয়েকদিন ধরে আইসক্রিম নিয়ে আসছে, সেই ডিপের মধ্যে ছিল, একদিন বের করেছিল খেয়েছিলাম, আজকে আবার এই যে দিল। কৌটা নিয়ে এসছে একটা, এই ম্যাঙ্গো এরকম একটা ডাব্বা। তাই তো আজকেই লাস্ট, মানে 2 দিন খেলাম। আইসক্রিম খেতে কিন্তু সেই লাগে না? গরমের মধ্যে চলো, ছানাপোনাগুলা হাওয়া দিচ্ছে কিন্তু খুব সুন্দর আজকে হাওয়া দিচ্ছে, যে বুঝতে পারছো কি না? না এত জোরে জোরে হাওয়া দিচ্ছিল, বাইরে খোলানে গিয়ে দাঁড়িয়েছিলাম, ও সেই হাওয়া, মানে সেই। ঢোক ঢোক, হট হট। আজকে তো ওরা কাজ করতে আসেনি, শুধু মানতেই এসছে। এই যে কালকে এই যে এখানে টিন পাল্টিয়েছে, আর ওই যে ওখানে 2টো টিন পাল্টিয়েছে। এই যে বড় ঘরে, ওই যে পাশের ঘরটা যেটা আমরা থাকি রাতে, ওই ঘরটা চারিদিক দিয়ে, সামনে এদিক দিয়ে চারিদিকে টিনগুলো পাল্টে পাল্টে গেছে, তারপর বাটাগুলো ভাঙছে, ওগুলোকে ঠিক করবে। চলো, গুড ইভিনিং ফ্রেন্ডস, আর গুড ইভিনিং। এখনো ব্লগটা ছাড়বো, শেষ করে দেবো। আর গুড ইভিনিং। সন্ধ্যাবেলায় কারেন্টটা আজকে অনেকক্ষণ ছিল না, তারপরে আসছি, এসে একটু ডাল সিদ্ধ করেছি। দুপুরবেলা ফুলকপি আর পনির দিয়ে করে না, খেতে ভালো লাগেনি। পরে এই যে অল্প মসুরির ডাল সিদ্ধ করেছি, ভালো লাগবে এটা দিয়ে। গরম গরম কি ঠান্ডা হয়ে গেছে, তো ওটা দিয়ে এটা খাবো। আর ভাতটাও গরম করেছি, আমাকে আসতে বলতেছে, ও এখন আসবে। আর দুধটা এখন গরম করি, একবার করে রেখেছি, সব করে রেখেছিলাম, এগুলো সব এখন ঠান্ডা হয়ে গেছে। এখন 10টা 10:30টার মতন বাজতে চললো। চলো, আজকের মতন তাহলে এখানেই ব্লগটা শেষ করছি। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো, পাশে থেকো, সঙ্গে থেকো। ফ্রেশ হলাম, টাটা, গুড নাইট।